আসসালামু আলাইকুম। অনেক দিন পর মলা মাছ খেতে ইচ্ছা করলো, ছোটো মাছ আর আলু দিয়ে হাত মাখা তরকারি। তাই যেটা ভাবা সেটা কাজ। এই যে মলা মাছ কেটে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি এবং ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ নিয়েছিলাম। কাঁচামরিচ অনেকগুলো নিয়েছিলাম, কারণ আমি এখন চকরিয়াতে আছি, এখানের কাঁচামরিচ তেমন একটা ঝাল নেই। তারপরেও আমি যখন বান্দরবন গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসা এই মরিচের ঝাল অনেক কম, সেজন্য বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং একে একে হলুদ, লবণ, সয়াবিন তেল সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম। হাত মাখা তরকারি যত মাখানো যায় তত এটা টেস্ট বাড়ে। আর কাঁচামরিচ যেহেতু বেশি ঝাল নাই, তাই ইচ্ছা মতো মাখায়ে তারপর একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। এবার মূল কাহিনীতে চলে আসি। মাছ কিভাবে কিনেছিলাম এবং কোথা থেকে কিনেছিলাম সেটাই দেখাচ্ছি। এই যে আমরা অটোতে করে বাজারের দিকে গিয়েছিলাম, সাফিয়ান আর আমি। যেহেতু মাছ খেতে ইচ্ছা করেছে, সাফিয়ান আপু বাসায় ছিল না, তাই বাজারে ঢুকেছি। এই যে এখানকার বাজারটা বেশ সুন্দর। এখানে যে ব্রয়লার মুরগি, সবজি ছিল, তাজা তাজা সবজি। আর একটা কথা বলা ভালো, এখানে বেশিরভাগ সবজিতে কিন্তু কেমিক্যাল নেই, একদম ফ্রেশ সবজি তারা মাঠে থেকে নিয়ে আসে এবং সেটাই বিক্রি করে। আর এখানে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়। এই যে দেখুন, আমি অনেকগুলো মাছের নাম জানি, আবার অনেক মাছের নাম জানি না। এই যে সব মাছগুলো নিয়ে ওনারা বসেছিল, আমি একে একে দেখাচ্ছিলাম। এদিকে তেলাপিয়া মাছ ছিল, তারপরে চিংড়ি মাছ, বেশিরভাগ চিংড়ি মাছ ছিল, তারপর সামুদ্রিক অনেক মাছ ছিল। একে একে করে সব ভিডিও করতেছিলাম। আর এখানে ভেড়ার মাংস বিক্রি হয়। ভেড়ার মাংস ওনারা বললো ভেড়ার মাংসতে বলে অ্যালার্জি হয় না। যাই হোক, আমি কোনোদিন খেয়ে দেখি নাই, তবে ইনশাল্লাহ টেস্ট করে দেখবো এবং আপনাদের সাথে তখন শেয়ার করব। এই যে এখানে ছোট মাছ পেয়ে গিয়েছিলাম, এই যে মলা মাছ। জিজ্ঞেস করেছিলাম কত করে, ওরা বললো 1 পোয়া 60 টাকা। আমি ছেলেকে বললাম, সাফিয়ান আমার সাথে গিয়েছিল, ওকে বললাম তুমি মাছ কিনতে থাকো, আমি ভিডিও করতে থাকি। এবং এই যে আমি ভিডিও করছিলাম, যেহেতু ওখানে অনেক মাছ ছিল, তাই ভিডিও করে সবাইকে দেখানোর জন্যই ভিডিওটা করতেছিলাম, আপনাদের শেয়ার করার জন্য। যেহেতু ভিডিও করা আমার একটা শখের কাজ, যেখানে যাই নতুনত্ব কিছু দেখলেই সেগুলো শেয়ার করতে ইচ্ছা করে। আর যেহেতু এখানে বলতে গেলে মাছের রাজ্য যাকে বলে, সামুদ্রিক মাছ আছে, দেশীয় মাছ আছে, অনেক রকমের মাছ আছে, তাই এগুলো ভিডিও করছিলাম। এই যে এখানে ছিল লইট্টা মাছ এখানে 200 টাকা করে কেজি বলতেছিল। হয়তো বা দাম কমালে একটু হয়তো বা তারা কমাতো। আমি আজকে যেহেতু লইট্টা মাছ নিব না, আর এখানে আমার বাসায় যেহেতু ফ্রিজ নাই, তাই আমি লইট্টা মাছ আর নেই নাই। পরে দিয়ে ভিডিও করে সাফিয়ানের কাছে আসলাম। আর ইদানিং করে আমি সাফিয়ানকেও কলেজ ওঠার পর থেকে ওকে আমি অনেক কিছু কিনতে দেই। এবং এই যে বাজারে যেমন মাছটা, আমি ওকে বললাম যে তুমি কিনতে থাকো, কারণ ওর অভিজ্ঞতার দরকার আছে। যেহেতু বড় হচ্ছে, সেহেতু এখন বেশ কেনাকাটাও পারে এবং আমার ছেলে রান্না করতেও বেশ ভালো পারে। যাই হোক, এই যে ওর মাছ কেনা শেষ, তারপরে আমরা মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। টাকা 100 টাকা দিয়েছিলাম, যেহেতু 60 টাকা নিয়ে তারপরে আমরা এই যে 60 টাকার মাছ কিনেছিলাম, 1 পোয়া মাছ। যেহেতু বললাম যে কথাটা, ফ্রিজ বাসায় নেই, তাই অল্প পরিমাণে কিনে নিয়ে এসে খাওয়ার চিন্তা করা। এই যে বাসাটা এবারকার বাসাটা বেশ ভালো লেগেছে, সাফিনা বুঝি বাসা নিয়েছে। তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। নাহিয়ানকে এই জানালা দিয়ে টোকা দিয়ে নাহিয়ানকে ডাকলাম দরজা খুলে দেওয়ার জন্য। এই যে সাফিয়ান উঠে গেল বাসায়, আর আমি জানালা টোকা দিলাম। এরপরে আবার ফিরে আসি আমি রান্নার দিকে। এই যে আমার রান্না করা হয়ে গেছে, তরকারি প্রায় রান্না করা শেষ। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছিটাই দিচ্ছি ধনিয়া পাতা দিলে তরকারিটা বেশ ভালো লাগে। পেঁয়াজের ফুলকা দিলেও ভালো লাগে, কিন্তু পেঁয়াজের ফুলকা বাসায় নেই, তাই ধনিয়া পাতা দিলাম এবং আবার একটু ঢেকে দিলাম ধনিয়া পাতাটা শুকানো হয়ে আসার জন্য। যে কথাটা বরাবরই বলি, ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিও করা সার্থক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন, এবং আমিও যেন আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারি এবং সুস্থ থাকতে পারি সেজন্য দোয়া করবেন, এবং সর্বোপরি আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সব সময় ভালো থাকবেন, খুব ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটো একটা ভিডিও। সবার কাছে ভালো লাগলে আমারও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।